এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসেন। রমিজ, ফজরের নামাজের পরপরই তো আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে, কেমন দেখছেন আনুষ্ঠানিকতা এবং মাওলানা সাদের বয়ান শেষ হয়েছে কিনা? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখানে আসলে ফজর নামাজের পরেই আমবানের মধ্যে দিয়ে আজকে দ্বিতীয় দিনের যে ইজতেমার যে আয়োজন সেটা শুরু হয়েছে। তো এখন পর্যন্ত আরেকটু তথ্য আমি আপনাকে দিই শারিকা, এখন পর্যন্ত 3জন ব্যক্তি কিন্তু মারা গেছেন, 3জন মুসল্লি, যাদের গতকালকে একজন মারা গিয়েছিলেন এবং আজকে গতকাল রাত্রে আরও 2জন মারা গেছেন। তো মোট 3জন মুসল্লি আজকে সকালে ফজরের নামাজের পর তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং তাদেরকে তাদের নিজ নিজ জেলাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন বয়ান শেষ হওয়ার পর এখন হচ্ছে প্রতিটা খিত্তায় আলোচনা চলছেন যে একজন প্রতিটা জেলা থেকে যে সমস্ত মানুষেরা এসেছেন, যে সমস্ত মুসল্লিরা এসেছেন, তাদের মধ্যে একজন যিনি তাবলিগের সাথী বা তাবলিগের মুরব্বী তিনি বয়ান করছেন এবং এর আশেপাশে সাধারণ মানুষ যারা এসেছেন তাবলিগ জামাতের, তারা এখানে তার সেই বয়ান শুনছেন। এবং আজকে দুপুরের নামাজের পর্যন্ত এভাবেই তালিম অনুষ্ঠিত হবে এবং বাদ জোহরের পরে বয়ান করবেন সৌদি আরব থেকে একজন আলেম এসেছেন, মাওলানা মোস্তফা। এবং এরপরে আসরের নামাজের পরে বয়ান করবেন হাফেজ মঞ্জুর, তিনি ভারতের নিজামুদ্দিন পন্থী। আর আসরের নামাজের পরে প্রতি ইজতেমাতেই যে একটি বিশেষ আয়োজন থাকে যৌতুকবিহীন বিয়ে, তো সেইটি অনুষ্ঠিত হবে। তবে এখন পর্যন্ত সেই সংখ্যাটি আসলে আমাদের কাছে নিশ্চিত না যে কতজন বা কত জোড়া বিয়ে আজকে অনুষ্ঠিত হবে। আর আজকে বাদ এসব পর্যন্ত এভাবেই বয়ান অনুষ্ঠিত হবে। আর কালকে রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার যেই শেষ পর্ব আর কি, মাওলানা সাদ পন্থী যারা রয়েছেন, সেই আখিরি মোনাজাতের মধ্য দিয়ে সেই এইবারের ইজতেমা শেষ হবে। তবে সেই সময়টা এখন পর্যন্ত নির্দিষ্ট না। শারিকা। রমিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইজতেমা ময়দান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রমিজ হোসেন।